আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। 3 বাচ্চা নিয়ে বের হয়ে পড়ছি। যাচ্ছি কোথায়? আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, তাই তো মাহিয়া? ওই মিষ্টি খাইতে মিষ্টি খাইতে কেন? আমাদের বাস আসারও এখন দেখাইতেছে আইসা পড়ছে, বাট এখনো নাম্বার দেখাইতেছে না। 83 নাম্বার বাস ওই যে ওই পাশে থাইমা রয়েছে, ওইটা ঘুরে আসলে তারপরে হচ্ছে আমরা যাব বাসে। মাহিমের বাবা হচ্ছে দোকানে। আজকে আমি একা বের হয়ে পড়ছি 3 বাচ্চা নিয়ে, তাই তো মাহিমের মনটা খারাপ? মন দিল ভালো? তোমার সবই কালো থাকে, সবই কালো। তোমার চশমাটা তুমি কালোই নিছো, ব্লু কালার নিতে গেছিলাম। ঠিক আছে, মালিহাকে আর মাহিয়াকে রেডি করে নিয়ে আসছি। তো ঠিক আছে, আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। বাস আসলে চলে যাব গন্তব্যে। তো পুরো ব্লগটা দেখতে হলে আমার সাথেই থাকুন। ফুলের দোকান, কি সুন্দর ফুলের তোড়া। এগুলা কালারিং ক্যাকটাস। সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। ভালো। ক্যাপসিকাম গাছ 15 ইউরো দিছে। এটা হচ্ছে টমেটো চেরি। এই যে রোজমেরি গাছ, রোমেরো স্প্যানিশে বলে 5 ইউরো লাগায় রাখছে। এই জায়গায় তাও একটু দাম কম। আজকের ওয়েদারটা, রোদও নাই, মেঘলা মেঘলা কেমন একটা ওয়েদার। খুব সুন্দর ওয়েদারটা, খুবই সুন্দর। কইরে আল্লাহ, ওই জায়গায় একটা অরেঞ্জ হয়ে রয়েছে, তাও অরেঞ্জ গাছে। চলো আমরা আগে মার্কেটে যাই, চলো। তিনজনের নিয়ে আসা মানে যুদ্ধ করা। মালিহা এত বিরক্ত করে করে। আর এখন বাজে হচ্ছে 3:30। মার্কেটে লোকজন কম, কারণ দুপুর টাইম তো। হ্যাঁ, আরে বেচারা খায় নাই সকালবেলা, না নাস্তা করলে 1টা বাজে। পুরাসন না খাইলা, একটু পরে খাই, এখনো তো খিদা লাগে নাই। বেচারার 3টা বাজেছে। এখন যে মাহিমে পলাইছে আমাদের, আমরা দেখা ফেলাইছি। ওই যে দেখাই তো যাইতাছে। খালি ভয় দেখায়। চলো আমরা একটু আগে, চলো একটু এইটাতে ঢুকি, এসফেরাতে ঢুকি একটু। কি লাগবো এইটা? মালিহা এই ড্রেসটা পছন্দ করছে, বলে এইটা লাগবে। আমি সামারের জন্য জামা কাপড় নিতে আসছি, যেগুলো এখানে সবসময় পাওয়া যায়। এখন খুঁজতেছি, এখন পাওয়া যায় না, এখন কিনতে যাচ্ছি। এই হচ্ছে আমার অবস্থা। ঠিক আছে, একসাথে 3টার একটা সেট পাওয়া যায়। ওই সেটগুলো বাচ্চাদের বাসায় নর্মাল ফ্রক আর কি, মাজার নিচে পরে, ওগুলো পরাইলে বাচ্চাদের দেখতে সুন্দর লাগে বা কমফোর্টেবল কটনের। এখন মাহি আয়সা হচ্ছে এই জিন্সের জ্যাকেটটা পছন্দ করছে। ওই যে বলছিলাম 2 বোনের জিন্সের জ্যাকেট পরাবো, মানে একরকম কিনবো। এখন সাইজ নাই। মাহিয়ার লাগে হচ্ছে 9-10, আর এই জায়গা আছে হচ্ছে 8 পর্যন্ত। তো দেখি, খুঁজছে আগে দেখি, তারপরে কি কিনি, তারপরে দেখাবো না, নাকি মাহিয়া? আমরা সিয়ান্ডার থেকে মাহিয়ার মালিহার জন্য জামা নিলাম। তো এখন যাব হচ্ছে আলকামপুর জামা কাপড় সেকশনে। দেখি আলকামপুর তো মোটামুটি সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। কি করো তোমরা? আর এদেরকে নিয়ে আইলে মানে মার্কেট কো শান্তি মতন তো করে না, যেমন এগো চোখে চোখে রাখা। আর বাবারে সারাইলে, আর বাবার সাথে এলে আমার ঠিক মতন দেখতে দেয় না কিছু। আর আজকে 3জন নিয়ে একলা আসছি, এই তো সমস্যা। ঠিক আছে আলকামপুরে ঢুকি।
মাহিয়ার খিদা লেগে গেছে, তাই না মাহিয়া? এখন বলতেছি যে আমরা একটু ঘুরা ঘেরা দেখা তারপরে যাব, অনেক সময় আছে। মাইম কয়টা বাজে? তাই আমরা এখন একটু ঘোরাঘুরি করে জামা কাপড় দেখি, তারপরে যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। এই যে এইদিকে কি সুন্দর সুন্দর জামা কাপড় সব, এই যে এই জামাগুলা রিসার আম্মু দিছে, এই যে জামাগুলা দেখি, আমি কয়েকটা টপস যদি পছন্দ হয় তাহলে নিব। মাম্মি কি খবর তোমার? আমাদের আলকামপুর থেকেও কেনাকাটা শেষ। হ্যাঁ হ্যাঁ, ওয়াও সুন্দর। এখন বাজে হচ্ছে 4:15। মাহিয়ার বলে অনেক খিদা লাগছে, অনেক খিদা লেগেছে আজকে। আজকে এখন নাটক করে। এখন যাব হচ্ছে উপরে, দেখি কি খাবার খাইতে পারি। চলো। মাহিয়া মালিহার মাহিমের জন্য গেঞ্জি কিনা হয়েছে, বাসায় গিয়ে দেখাবো না, ঠিক আছে? আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন টেবিলের নাম্বার দিছে, দেওয়া যাবে। এটা এখানে রাখো না তো দেখতে পারবো না। আমাদের সিরিয়াল হচ্ছে 58 নাম্বার। আর মাহিম একটা ইউটিউবারের দেখছে, মাহিম মাদ্রিদের ফেমাস ইউটিউবার, বাট আমি চিনি না, আমি কখনো দেখি না, কিন্তু মাহিম আবার এটা দেখে বা চিনে। আর মাহিমেরা বলতেছে যে তুমি যা দেখা করে আসো, এখন মাহিমের সাই ফিল হইতেছে, না যাবে না, লজ্জা হইতেছে, যাইবা? নো, পর কে পানি খাবো? হ্যাঁ আমি অর্ডার দিছি, পানি আসবে। আমার এটা এটা একটু খুলো, এটা রাখো, টাকাটা রাখো। মালিহার অনেকক্ষণ ধরে পানি খাওয়া ধরছে। আলকামপুতে ঢুকছিলাম, পানি খুঁজলাম, বাট পাইলাম না। উপরে নিচে যাইতে হইব, নিচে গেলে আবার দেরি হয়ে যাবে। এই জন্য বললাম যে রেস্টুরেন্টে এসা পানি কিনা দিব না। এখন দেরি করো মা, এখন বাজে কয়টা বাজে মাহিম? অনেক দেরি হয়ে গেছে আজকে, মাত্র 4:30। ওরা তো বাসা থাকলো নর্মালি খাবার দাবার খাই এই সময়তে, স্কুলে গেলে তাড়াতাড়ি খাওয়া পড়ে, বাট স্কুল বাদে দেখা যায় দেরিতেই খাওয়া পড়ে। তবে আজকে মাহিয়া হচ্ছে ঘুমের থেকে আগে উঠছে তো, সকালে যদিও 2বার নাস্তা করছে, কিন্তু আজকে ওর বাহিরে আইলে খিদা লেগে যায়, তাই না মাহিয়া? মাহিয়ার জন্য আজকে অনেকগুলো জামা কিনা হয়েছে, সুন্দর সুন্দর। পছন্দ হয়েছে জামাগুলো? বাসায় গেলে আমরা দেখাবো। কালকে আমাদের একটা পিকনিক আছে, তাই না মাহিম? ইনশাল্লাহ যদি ওয়েদার ভালো থাকে, কেন আজকে ওয়েদার একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা, জানি না কালকে কি হইব। আল্লাহ যাতে কালকের ওয়েদারটা খুব সুন্দরভাবে রাখে। কি তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে একবার সোজা চলে যাব বাসায়। আম্মু পেটটা বসছে, ভাল লাগছে? আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। হ্যাঁ, আজকে বুর্গারগুলোর মধ্যে মায়োনেজ অনেক অতিরিক্ত দিছে, আমারও খাইতে একটু মানে এই কষ্ট হয়েছে। আর এই যে মালিহার একটু বাকি আছে, আর এই যে অবহেলিত আলু, তাও কম নিছি আজকে, বেশি নেওয়া হয় নাই। শেষ তোমার? মাম্মি রাপি তো কমের করো, গেল। ও মালিহা খেলনা পাইছে, যে ওই দিন যেটা খাইছি সেম একই খেলনা। এই যে এই একটা খেলনার জন্য বুর্গারের ওই যে বাচ্চাদের মেনু অর্ডার দিতে হয়, নয়তো কিন্তু এক্সট্রাই অর্ডার দেওয়া যায়, কিন্তু এই খেলনাটা এদের আকর্ষণ। এই হচ্ছে অবস্থা। এখন এই খেলনা 3টা হয়ে গেছে। মার্কেট থেকে বের হয়ে গেছি, এই রাস্তাটা জাস্ট অসাধারণ লাগে, মানে কি যে সুন্দর। এটা বিশেষ করে সুন্দর লাগে যখন নাকি ওই যে পাতাগুলা কালার হইতে থাকে, মানে শীত আস্তে আস্তে, তখন অতনীয় মানে ওয়েদার থাকে, তখন আর কি হচ্ছে খুবই সুন্দর লাগে, মানে পাতাগুলো এক একটা এক এক কালার হয়ে যায়। আর এই পাশে হচ্ছে একটা বড় পার্ক আছে, বাট আজকে আর পার্কে যাব না, এখন বাসে উঠে চলে যাব। মাইন্ডাহ 83 নাম্বার বাস আসতে কতক্ষণ, বাসেই যাবো গা, কেন ওয়েদারটা খুবই সুন্দর। আজকে আসার সময় মেঘলা ওয়েদার ছিল, এখন হচ্ছে রোদ উঠে গেছে, কি সুন্দর লাগতেছে তাই না? আর এই যে হচ্ছে মাহিয়া মালিহা, একটা
দুঃখের বিষয় ওর বাবা আজকে আমি যে একলা আসছি একটাবারের জন্য ফোন দিয়ে জিজ্ঞাসা করলো না যে তোমরা কই গেছো বা কি আসে বিষয়, মানে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। যে দুইটা বাস আছে, হুম 83 আর 132, 8 মিনিট বাকি, আর 83টা 13 মিনিট বাকি। তাই মেট্রোতে যাবা গা? গেলাম মেট্রোতে তো আবার হাঁটতে লাগবো অনেকখানি, দরকার নেই। বাস দিয়ে দিবা? ঠিক আছে তাই চলো। ঠিক আছে আমরা অপেক্ষা করতে থাকি, 8 মিনিট পর বাস আসলে তারপরে যাব। দেখেন বাসায় আইসা কত কাজ করলাম, মানে কাজের কোনো শেষ আছে। আইসা হচ্ছে এই চটপটির ডাল সিদ্ধ করতে বসাইলাম, তারপরে হচ্ছে ফ্রিজের থেকে গরুর মাংস নামাইছে, ওইটাকে ছুটাইয়া পরিষ্কার কইরাম একদম ময় মশলা দিয়ে মাখায় ঝুকায়া এখন হচ্ছে চুলাতে বসাইলাম। এখন বাজে রাত্র 9টা। তারপরে এদিকে হচ্ছে মাঝখানে আবার সবাই পাঁপড় ভাইজা খাইলো। তারপরে এখানে হচ্ছে মাছ যে ম্যারিনেট করছে ওইটার মশলাটা এটা ভালো করে কষাবো। এখানে 3টা মাছ ম্যারিনেট করে রাখলাম কালকের জন্য, আমরা কালকে একটা পিকনিকের আয়োজন করতেছি ছোটোখাটো, তো সবাই যাতে খাইতে পারে ওরকমভাবে। এখানে মুরগির মাংস মাখায়া পরিষ্কার করে এগুলো ফ্রিজ করলাম। মাহিম এটা নর্মাল ফ্রিজে রাখো। নরমাল। হ্যাঁ নর্মালে ঢুকাও, হ্যাঁ ঢুকাই দাও। তারপরে ডালিমে ভাত খাই না, এসে ভাত রান্না করে ওকে ভাত দিলাম, ও ভাত খাইলো। মানে আমি বলছিলাম যে তুমি ভাত ভাত খাইও, আমি ভাত রান্না করে গেলাম না, তুমি গরম গরম রান্না করে নিও। আয়সা দেখি সে ঘুমাই রয়েছে। মাহিম এটা ডাকনা টানো বাবা মাছের, ওই যে সবুজ কালার এই যে সাথে। হুম না বড়টা বড়টা সি। এই মাছগুলাই না দিলে একদম টাটকা পরিষ্কার করে লবণ আর হচ্ছে লেবুর রস দিয়া ভালো করে ধুইয়া পরিষ্কার করে তারপরে হচ্ছে সমস্ত ময় মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করলাম। আর বাকি মশলাগুলো হচ্ছে আমি এই যে এখানে নিয়ে নিছি, এটা কষাবো সুন্দর করে। গরুর মাংস বসালাম রাত্রের জন্য। ফ্রিজে ডিমের তরকারি আছে, ঢেঁড়স ডিমের যে তরকারি। এখানে চটপুরির জন্য যে ডালটা বসাইছি এটার মধ্যে হচ্ছে 2টা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিছি। আরেকটা কাজ করছি, সাথে কি করছি জানেন? এই দেখেন আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন 2টা কেক বানাইতে দিছি, এই যে অরেঞ্জ কেক। হ্যাঁ 2টা বানাইতে দিছি, একদম পারফেক্টভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। এখন কাটতে হবে, এটা মোল্ড আউট করতে হবে, তো এখন করব না। আজকে মাছ পরিষ্কার করতে যে আমার এই আঙুলটা খুবই ব্যথা করতেছে, মানে মাছ মুরগি আর কি কি শপিং করছি আপনাদের সাথে ওইটাও শেয়ার করব। মাছটা ফ্রিজে রাইখা নেই, আমার ফ্রিজ এখন আপাতত পুরোই খালি। কালকে আবার ওয়েদার দেখা যাচ্ছে হচ্ছে বৃষ্টি, জানি না পিকনিক করতে পারবো কি না সবাই একসাথে বসে, তো দেখা যাক কি হয়। তো ঠিক আছে আপনাদের সাথে শপিংগুলো একটু পরে শেয়ার করব, কি কি শপিং করছি। এইগুলা হচ্ছে কেক, আমি ছোট করে স্লাইস করে কাইটা নিছি, এখানে রাইখা দিলাম বক্সে, চায়ের সাথে বা টিফিনে যে কোনো সময় খাওয়া যায়। আজকের কেকটা অসম্ভব মজা হয়েছে, মানে একদম পারফেক্ট একটা কেক, আর কি যে মজা। মাহিয়া বলতেছে আম্মু কেকটা অনেক বেশি মজা হয়েছে, তো ওদেরকে 1 পিস করে দিছি, ওরা খাইলো। এখন একটু পরে তো আবার ভাত খাওয়াবো, এই জন্য আর বেশি খাইতে দিলাম না। তো সকালে শান্তি খাবারে বা টিফিনে নিয়ে গেলে যাবে। আর এটা তো কালকের মেহমান আসলেও দেখা যায় দেওয়া যায়। তো ঠিক আছে একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো আমার শপিংগুলো, তো পুরো ব্লগটি দেখে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমাদেরকে দেখাবে মাহিমের শপিং, শপিং যা করছে এগুলা দেখাবে। এটা কার পেন বলো মাহিম? মাহিয়াল। এটা হচ্ছে মালিহার। হ্যাঁ তারপরে যেটা জামা মাহিয়ার। আর এটা মালিহারটা। হ্যাঁ ঠিক আছে, এটা আমার একটা গেঞ্জি। হ্যাঁ ম্যাচিং ম্যাচিং করে আনছি কালার, তাই না? একটু খুইলা দেখাও গেঞ্জিটা। ওয়াও সুন্দর, এই গেঞ্জিগুলো পরলেও সুন্দর লাগে। হ্যাঁ ঠিক আছে, আরেকটা এটাও মালিহার সাথে ম্যাচিং করে, যে এই ড্রেসটার সাথে ম্যাচিং করে আনছি, যাতে 3 ভাই বোন একরকম ম্যাচিং ম্যাচিং পরতে পারে।
এটা এমনি আনছি বাসায় পরার জন্য। এটাও সুন্দর হয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আয়রন করতে হইব। বাবা সরো একটু। দেখছো এই প্যান্টটার সাথে এই গেঞ্জিটা, এটি পরলে দেখানো যাবে না, এখন জাস্ট এভাবে দেখাইতাছি। বাস শেষ শপিং। এটি হচ্ছে আলকাম্পর থেকে আনা হয়েছে, আর সিয়ান্ডার থেকে হচ্ছে দুই বোনের। ওই তো একই কথা, আমি উচ্চারণ করতে পারি না। এটা হচ্ছে মালিহার এই সেটটা। এগুলা একটার মধ্যে মানে তিনটা করে একটা সেট আর কি। তো প্যান্ট আছে বাসায়, বাসায় প্যান্ট দিয়ে পরতে পারবো। আর এগুলো হচ্ছে গরমে পরার জন্য মালিহার ন। আর ওইগুলা হচ্ছে মাহিয়ার, সেম একই ডিজাইনের, একই রকম, সেম সেম আনছি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মালিহার সবাইকে টাটা দিয়ে দাও। আমাদের শপিংগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। মাহিম, আল্লাহ হাফেজ।